আজকে লাভ ক্ষতি চ্যাপ্টারের 10টা ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। তোমাদেরকে টাইপটা মাথায় রাখতে হবে, সংখ্যা কিন্তু চেঞ্জ হতে পারে। গ্রুপ সি গ্রুপ সির জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 30 টাকায় একটি জিনিস বিক্রি করে 25% লাভ হয়, তাহলে 33.60 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হতো? এটা ডাব্লিউবিসিএস প্রিলি 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আবারও আসতে পারে। তো দেখে নাও এটা কিভাবে করব এখান থেকে। ঠিক আছে, এত টাকায় বিক্রি করে এত টাকায় জিনিস বিক্রি করে 25% লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে সিপিটা বের করে নেবো আমরা। তাহলে সিপি সমান সমান 30 টাকায় জিনিসটা টাকা লাভ করেছে 25% লাভ। 100কে উপরে রাখবো, নিচে হচ্ছে 125। 25% লাভ হচ্ছে 125। 25 4 100, 25 5 125, 5 6 30, 6 24। 24 টাকা পাচ্ছি। আমাদের বের করতে হবে কি, যে লাভ কত, শতকরা লাভ কত। তাহলে প্রফিট পার্সেন্ট সমান সমান পি ইকুয়াল টু, ঠিক আছে, প্রফিট পার্সেন্ট সমান সমান, তাহলে উপরে এখান থেকে সিপি পেয়ে গেছি, আর এখানে দেওয়া আছে আমাদের এসপি। তাহলে কি করব, এসপি থেকে সিপি বিয়োগ, মানে 33.60 থেকে 24 বিয়োগ, এসপি বিয়োগ করে নিচে হচ্ছে সিপি। ঠিক আছে, ইন্টু 100%। এটাকে আমাদেরকে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, উপরে হচ্ছে বিয়োগটা কত হবে, 33 থেকে 24 চলে গেলে কত হচ্ছে 9.60, আর নিচে হচ্ছে 24 পয়েন্ট তুলে দিয়ে এত হচ্ছে ইন্টু 100%। ঠিক আছে, এটা হয়ে যাবে তাহলে 24 40%। ঠিক আছে, 40% সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল তো? এই টাইপের কোশ্চেন কিন্তু আবার আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট টাইপ এটাও। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 20:23, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? ডাব্লিউবিসিএস মেইন 2021 সালে এই কোশ্চেনটা এসেছিল। ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে লাভ বের করতে হবে আমাদের। প্রফিট পার্সেন্ট সমান সমান ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 23 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে 3। ঠিক আছে, লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের হয়। ক্রয় মূল্য কত দেওয়া আছে 20 ইন্টু 100%। ঠিক আছে, 0 0 কাটা, 2 5 10, 5 3 15, 15% হবে লাভ। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, এ ও বি এর আয়ের অনুপাত, তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে, তাদের সঞ্চয় কত 1000 টাকা দেওয়া আছে। ঠিক আছে, এটাকে একটু ছোট করে নিই। 1000 টাকা দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে বি এর আয় কত। ঠিক আছে, তাহলে এখান থেকে কিভাবে বের করবো, ইজ টু বি এর প্রথমে দেওয়া আছে আই। ঠিক আছে, আই কত দেওয়া আছে 3:2। ঠিক আছে, তারপর এস টু বি এর কি দেওয়া আছে, ব্যয়। ব্যয় কত দেওয়া আছে 5:3। ঠিক আছে, তাহলে সঞ্চয় দেওয়া আছে 1000 টাকা, তাহলে এখান থেকে আয়, আয় থেকে ব্যয় বিয়োগ করলে কত হচ্ছে, না ব্যয় থেকে আয় যদি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, এখানে 1 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আয় থেকে ব্যয় বিয়োগ করলে পাবো আমরা সঞ্চয়, আর এখানে পাচ্ছি 2। সেই জন্য এটাকে 1 আর 2 আলাদা আলাদা আসছে, ডিফারেন্স সেম রাখতে হবে। সেই জন্য আমরা কি করব, ডিফারেন্স সেম রাখার জন্য 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2। ঠিক আছে, আর এখানে হচ্ছে 1, সেই জন্য এখানে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করব প্রথম অনুপাতটাকে। তাহলে কত হচ্ছে 6:4, 6:4, আর এখানে 1 পাচ্ছিলাম গ্যাপ, সেই জন্য এখানে 1 দিয়ে গুণ করলে কত পাচ্ছি 5:3। ঠিক আছে, তাহলে এবার গ্যাপটা আমাদেরকে সেম আনতে হবে। তাহলে এখানে 1 সঞ্চয় পেয়ে গেলাম 1, এই 1 ইউনিটের মান দেওয়া আছে 1000 টাকা। ঠিক আছে, 1 ইউনিটের মান যদি 1000 হয়, তাহলে বি এর আয় কত, এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি বি এর আয় হচ্ছে 4। ঠিক আছে,
তাহলে চারের মান কত? চারের মান হয়ে যাবে 4000। একের মান যদি 1000 হয় তাহলে চারের মান হয়ে যাবে 4000 টাকা। ঠিক আছে, 4000 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, WCPE 2016 সালে এসেছিল, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এই টাইপের কোশ্চিন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন। তারপর দেখে নাও যে কি দেওয়া আছে, একটি গাড়ি কত 50,000 টাকায় বিক্রি করলে কত 17% লাভ হয়। গাড়িটি 47,000 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে? ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন কিভাবে করবো? তা করেছিলাম কি না, সেম ম্যাথ একই টাইপের। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করবে, একই টাইপের ম্যাথ। ঠিক আছে, এটার অ্যান্সারটা কত হবে সেটা তোমরা কমেন্ট করবে। একই টাইপের ম্যাথ, এখান থেকে সিপি বের করে নেবে, একটু হিন্দি দিচ্ছি, এখান থেকে সিপি বের করে নেবে, লাভ বের করে নেবে, লাভ পার্সেন্টটা বের করে নেবে। লাভ পার্সেন্ট সমান সমান এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। ব্যাস, এখানে এসপি অলরেডি দেওয়া আছে আর সিপি আমাদেরকে বের করতে হবে এখান থেকে, তাহলে লাভটা পেয়ে যাবো। ঠিক আছে, অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানিও অ্যান্সারটি। চলো নেক্সট কোশ্চিন দেখে নাও। যদি 3টি আম 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয় তাহলে লাভ হলো কত হবে? WBCS পিইলি 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, এটা কিভাবে বের করবো দেখানো লাভ খুব সহজ অঙ্ক। লাভ সমান সমান দেখানো 3 থেকে 4 এক বিয়োগ, উপরে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, আর কার উপরে হয় লাভ সমান সমান ক্রয় মূল্যের উপরে লাভ হয়, তাহলে 100%-এ কত? ঠিক আছে, এখানে 100/3% সমান সমান কত হয়? 33.1৩%। ঠিক আছে, 33.1৩%, যেটা অপশন সিতে আছে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? খুব সহজ একটা ম্যাথ। তারপরে দেখে নাও, চালের দাম 12.12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 18 টাকায় 250 গ্রাম কম চাল পায়। প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত? WBCS মেন 2019 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ একদম। ঠিক আছে, এই টাইপেরও আবারও আসতে পারে। তবে দেখো না এটা কিভাবে করবো। তাহলে এখানে 250 গ্রাম চালের নতুন দামটা বের করে নেব। 250 গ্রাম চালের নতুন দাম কত হবে? 12 মানে কত? 12 × 24 আর 25/2। 18 টাকায় কিনেছিলাম, তাহলে 18 ইন্টু এখানে কত হচ্ছে 25, 25/2, পার্সেন্ট মানে তো 1/100। ঠিক আছে, 25 4 100, আর এখানে হচ্ছে 2 9 18। ঠিক আছে, 9/4 মানে কত হচ্ছে 2.25। ঠিক আছে, এবার আমাদেরকে বের করতে হবে যে প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত হবে। প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত হবে? তাহলে 1000 গ্রাম বা 1 কেজি চালের নতুন দাম, 1000 গ্রাম বা 1 কেজি, প্রতি কেজি মানে 1000 গ্রাম। ঠিক আছে, 1 কেজি হচ্ছে 1000 গ্রাম, তাহলে 1 কেজি চালের নতুন দাম কত হবে? 2.25 ইন্টু 1000, গ্রাম দিয়ে আমরা বের করছি। ঠিক আছে, 1000 ডিভাইডেড বাই 250। ঠিক আছে, এটা যেহেতু গ্রামে আছে 250, সেই জন্য কেজিটাকে আমরা গ্রামে করে নিলাম 1000। এখান থেকে 0 0 কাটা গেল, এখান থেকে পয়েন্ট তুলে দিলে এর নিচে 100 100 100 কেটে গেল, এখান থেকে 25 আর উপরে হচ্ছে 225 আছে, 25 9 225, তাহলে হবে 9 টাকা। ঠিক আছে, এটা অপশন সিতে আছে। বোঝা গেল তো? চলো নেক্সট কোশ্চেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। বলছে 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ হলো, তাহলে শতকরা লাভ কত হবে? এখানে বলে দিয়েছে 12টি দ্রব্যের ক্রয় মূল্য মানে সিপি সমান সমান 10টি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে এসপি।
এর সমান বলে দিয়েছে। তাহলে এখান থেকে CP/SP কত হবে? 10/12। ঠিক আছে, সিপি পেয়ে গেলাম 10 আর এসপি হচ্ছে 12। তাহলে লাভ সমান সমান কত হবে? প্রফিট কত হবে? তাহলে এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে ডিফারেন্স কত? 2। বিয়োগ করলে 2। লাভ সবসময় হয় কার উপরে? সিপির ক্রয় মূল্যের উপরে। তাহলে 100-তে কত? এখান থেকে 100 পেতে গেলে এখানে পার্সেন্ট ছিল 20%। ঠিক আছে, 20% হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন ডিতে আছে। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 423 টাকায় একটি স্টোভ বিক্রি করে 6% ক্ষতি হয়। তাহলে স্টোভটি কত দামে বিক্রি করলে 8% লাভ হবে? খুব সহজ অঙ্ক। দেখে নাও, 423 টাকায় বিক্রি করতে কত বলেছে? 6% ক্ষতি হয়। 23 টাকায় বিক্রি করে 6% ক্ষতি হয়। তাহলে 100 বাই নিচে হচ্ছে 6% ক্ষতি হচ্ছে, এখানে 94। তাহলে 8% লাভ হতো, তার মানে হচ্ছে 108/100। ঠিক আছে, এখান থেকে একবারই করে দিচ্ছি। 100 কেটে গেল। ঠিক আছে, আর এখানে কাটাচ্ছি 2 দিয়ে। 2 4 8, 2 7 14, 2 5 10, 2 4 8। ঠিক আছে, উপরে 54, নিচে হলো 47। 47 9 হচ্ছে 423। ঠিক আছে, 9 ইন্টু 54, 9 ইন্টু 54 করলে হচ্ছে 486। ঠিক আছে, 486 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন ডিতে আছে, 486 টাকা। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কোনো জিনিস 5% লাভে বিক্রি করলো। সেই জিনিস 240 টাকায় বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ করতে পারত। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, তো এখানে দেখে নাও, কোনো জিনিস হচ্ছে এখান থেকে 5% লাভে বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য ধরে নিলাম এক্স, 5% লাভ। তাহলে এক্স এর 5% লাভ হচ্ছে কত? 105/100। এক্স এর 5% লাভ হচ্ছে এটা, এক্সটাকে ধরে নিয়েছি ক্রয় মূল্য। ঠিক আছে, জিনিসটি 240 টাকায় বিক্রি করলে 8% লাভ করতে পারত। ঠিক আছে, তাহলে 8% যদি লাভ করতে পারি, বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ করতে পারত। তাহলে এখানে ধরেছি এটা, আর এখানে কত ছিল? 8% লাভ হচ্ছে 108/100। ঠিক আছে, এই 108টা হচ্ছে এক্স এর, এখানে হবে, এক্সটা কিন্তু এখানে হবে না। ঠিক আছে, এটা সমান সমান বলে দিয়েছে আমাদের ইকুয়াল টু 240। ঠিক আছে, এখান থেকে এক্স এর মানটা বের করবে। এখান থেকে এক্স এর মানটা বের করে দেখবে যে কত আসবে? 8000 আসবে। ঠিক আছে, 8000 টাকা আসবে। 8000 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটা অপশন সিতে আছে। চলো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন। 10টা ম্যাথ ছিল আজকে। যে এক বই বিক্রেতা ধার্য মূল্যের উপর 12% ছাড় দিয়ে একটি বই বিক্রি করে 10% লাভ করলো। যদি সে ধার্য মূল্যে বইটি বিক্রি করতো, তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে? কত পার্সেন্ট লাভ হবে? ঠিক আছে, এখানে ধার্য মূল্য হচ্ছে কত? 10% লাভ হচ্ছে 110। 110, আর এখানে বলছে 12% ছাড় দিয়েছে, তাহলে হচ্ছে এখানে 100/12% ছাড় মানে 88। ঠিক আছে, 100/88। তাহলে এটা হচ্ছে কাটা 2 দিয়ে কাটা হচ্ছে 2 4 8, 2 4 8, 2 5 10, 50 হচ্ছে 2 দিয়ে 2 2 4। হ্যাঁ, এখানে হচ্ছে 25, আর হচ্ছে এখানে 10 দিয়ে 11 দুগুণে 22, এখানে 2 পাচ্ছে 10, 25 পাচ্ছে 125। ঠিক আছে, তাহলে লাভ কতটা হচ্ছে? 125 মাইনাস 100 সমান সমান 25%। ঠিক আছে, 25% লাভ হচ্ছে, অপশন এতে আছে। এই ছিল 10টা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট টাইপের করলাম। এই টাইপের কোশ্চেন কিন্তু আবারও আসতে পারে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।